আদিশক্তি চারটি স্বরূপে আমাদের ঘিরে থাকেন। কি কি? জন্মকালে জননী স্বরূপা, প্রেম ভোগকালে কপতি স্ত্রী স্বরূপা, স্নেহকালে ভগিনী বা কন্যা স্বরূপা এবং অন্তিমকালে কাল স্বরূপা। এবার ভালো করে দেখবেন, আমরা আদ্যাশক্তিকে জননী বা কন্যা রূপেই দেখতে অভ্যস্ত। স্বামীজি যেমন বলেছিলেন, এসো আমরা মৃত্যুর উপাসনা করি। মৃত্যু বা কাল রূপেও তার পূজা হয়, তবে পত্নী বা প্রেমিকা যে তার স্বরূপ সেইটা আমরা ভুলে যাই। ঠাকুর সেই অসাধ্যই সাধন করলেন। নিজ সহধর্মিণীকে দেবী রূপে আরাধনা করে ঠাকুর নারীত্বকেই গৌরবান্বিত করেছেন। স্ত্রী নারীতে প্রচ্ছন্ন জগৎমাতাকে সম্মানিত করেছেন। তাছাড়া ঠাকুর জানতেন তার লীলা অবসানের পর জগৎ কল্যাণের দায়িত্ব মাকেই গ্রহণ করতে হবে। তাই মাকে সর্বজন শ্রদ্ধেয় করে তুলতে নিজের সমস্ত সাধনার ফল জপমালা সব মায়ের পায়ে সমর্পণ করেছিলেন, যাতে মায়ের মহত্ব সম্পর্কে কোনো প্রশ্ন ওঠার অবকাশ না থাকে। জ্যৈষ্ঠ অমাবস্যার মূল মন্দিরে ঢাকঢোল বাজছে, মা ভবতারিণীর পূজা হচ্ছে। সেই ফলহারিণী কালী পুজোর রাত্রে ঠাকুর নিজের ঘরে সমস্ত জীবনের সাধনার জপমালাখানি নামিয়ে রাখলেন ষোড়শী শারদার পায়ে। যেন বললেন, শক্তি না থাকলে শক্তিমানের অস্তিত্ব কি। আড়াল থেকে সামনে আনলেন আমাদের মাকে। জগৎ মাতা, জগৎ জননী, জগদম্বা প্রভৃতি ভারী ভারী নামের বাইরে যাকে ডাকা যাবে শুধু মা বলে, যে মা অবলীলায় বলতে পারেন, আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত থাকো। যার ফলে ঠাকুরের দেহাবসানের পর দীর্ঘ 34 বছর মা অগণিত ভক্ত সন্তানের আধ্যাত্মিক কল্যাণ সাধন করেছেন এবং যার জ্যোতির আভায় অজ্ঞান তিমির আচ্ছন্ন মানুষ পেয়েছে আলোর সন্ধান।